আজকালকার দুনিয়ায় নিশ্চয়ই এই শব্দগুলো অনেকবার শুনেছো। অ্যালফা মেল, সিগমা মেল, সিগমা ওম্যান, থমাস শেলবি, জন উইক, স্টোইক মাইন্ডসেট, ওমর ফাথি, লিস্ট যেন শেষই হয় না। কিন্তু আমি যদি বলি এই সব কিছুর মূল ভিত্তি একটা জায়গা থেকেই আসে, যাকে বলা হয় স্টোইক ফিলোসফি, অন্য ভাষায় স্টোইসিজম। আজ আমরা এই দর্শনটাকে ভালোভাবে বুঝবো, কারণ এই ফিলোসফির ডিপ নলেজ থাকলে তুমি শুধু ভালো মানুষ না, সময় গেলে নিজেকে এক সুপার হিউম্যান লেভেলে এক্সপিরিয়েন্স করতে পারবে। আমি অনেক ফিলোসফি নিয়ে পড়েছি, জানার চেষ্টা করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে স্টোইসিজম আমার জীবনে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে। তাই আজ এটা আমরা ডিপ লেভেলে ব্রেকডাউন করব। শুরুর আগে একটু পিছনে যাই, কারণ গ্রাউন্ড সেট না হলে কোনো কিছু বোঝা যায় না। এই গল্পটা প্রায় 336 BC এর একজন ধনী ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া মানুষ, যার নাম ছিল জেনো। সব কিছু ভালোই চলছিল, পরিবার ধনী, ব্যবসা গ্রো করছিল, লাইফ সেট ছিল। একদিন সমুদ্র পথে ট্রেড করতে গিয়ে তার জাহাজ ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে, শিপ ডুবে যায়, কোটি টাকার মাল এক মুহূর্তে শেষ, অনেক মানুষ মারা যায়। কোনোভাবে সে নিজে বেঁচে যায়, এসে পৌঁছায় এথেন্স শহরে। এখন চিন্তা করো, এত বড় ক্ষতির পর একজন মানুষের মানসিক অবস্থা কেমন হওয়া উচিত। কিন্তু এথেন্সে গিয়ে সে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে, ওখানকার মানুষগুলো শান্ত, স্থির, হাসি মুখে ফোকাসড। লাইফকে তারা অনেক বুদ্ধিমত্তার সাথে বাসছে। এই জায়গাটা ছিল জ্ঞানী মানুষদের কেন্দ্র, যেমন আজকের দিনে কোনো শান্ত ইন্টালেকচুয়াল শহর। তখন তার মাথায় প্রথমবারের জন্য আসে, আমি এত কিছু করছি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য কী? সময় গড়াতে গড়াতে সে অনেক দার্শনিকের সাথে সময় কাটায়, শেখে, বোঝে, শেষে সে এক সিদ্ধান্তে পৌঁছায়, যাকে সে বলে লোগোস, মানে জীবনের অর্থ। তার সিদ্ধান্ত ছিল খুব সিম্পল, কিন্তু ভয়ঙ্কর পাওয়ারফুল। এই পৃথিবীতে সব কিছু দুই ভাগে পড়ে, এক যেগুলো আমার কন্ট্রোলে, দুই যেগুলো আমার কন্ট্রোলে নেই। একজন অচেতন মানুষ সারা জীবন কাটিয়ে দেয় যেগুলো তার কন্ট্রোলে নেই সেইগুলো নিয়ে চিন্তা করে। আমি সফল না কারণ আমার পরিবার এমন, দুনিয়াটা খারাপ, লোকজন আমার কথা শোনে না, আমি লাকি না। কিন্তু জ্ঞানী মানুষরা ফোকাস করে এক্স্যাক্টলি আমার কন্ট্রোলে কি আছে, আমি কি ইমপ্রুভ করতে পারি, আমি কি ভালো করতে পারি, বাদ বাকি সব লেট ইট গো। এই একটা প্রিন্সিপালের উপরে পুরো স্টোইসিজম দাঁড়িয়ে আছে। ধরো তুমি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমার কন্ট্রোলে কি? ভালোভাবে পড়া, সেরা রিসোর্স ব্যবহার করা, নিজের লিমিট অনুযায়ী বেস্ট দেওয়া। কিন্তু ফলাফল নিয়ে ওভার থিঙ্কিং করা, এটা কন্ট্রোলের বাইরে। জ্ঞানী মানুষ কন্ট্রোলেবল জিনিসে ফোকাস করে, বোকা মানুষ আনকন্ট্রোলেবল জিনিস নিয়ে কান্নাকাটি করে। এই চিন্তাধারাই আমার নিজের জীবন বদলে দিয়েছে। আমি শুধু এতটুকু দেখি, আমি আজকে কী কী করতে পারবো, ভিডিও ভাইরাল হবে কি না, লোক কি বলবে, ফিউচার কি হবে, এসব আমার কন্ট্রোলে নেই। কিন্তু আজ আমি 1 ঘন্টা কাজ করতে পারি, রিসার্চ করতে পারি, শিখতে পারি, ডিপ ওয়ার্ক করতে পারি। এটাই স্টোইসিজম। এখানে একটা ভুল বোঝাবুঝি ক্লিয়ার করা দরকার। স্টোইসিজম মানে ভাগ্যের কাছে হাল ছেড়ে দেওয়া না। এটা বলে যা আমার কন্ট্রোলে, এখানে আমি আমার 100% দেব, বাকি যা হবে আমি তা গ্রহণ করব। এটাই ওমর ফাতি, নিজের ভাগ্যকে ভালোবাসা। এখন আসি স্টোইসিজমের মূল স্তম্ভগুলোর কথায়। প্রথম, উইজডম, জীবন বোকামির মতো না, বুদ্ধিমানের সাথে বাসা, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া, ইমোশন নয় লজিক দিয়ে ভাবা। দ্বিতীয়, কারেজ, সাহস থাকতে হবে, রিস্ক নেওয়ার সাহস, নিজের জন্য, নিজের পরিবারের জন্য ভালো কিছু করার সাহস। তৃতীয়, কারেজ, কি ঠিক কি ভুল সেটা বোঝা, ভুল হলে স্ট্যান্ড নেওয়া, নিজের সাথেও ন্যায় করা। চতুর্থ, টেম্পারেন্স, মডারেশন ইজ দ্য কি, কোনো কিছুর এক্সট্রিমে না যাওয়া, কাজেও ব্যালেন্স, আনন্দেও ব্যালেন্স। এরপর আসে নেচারের সাথে তাল মিলিয়ে বাসা, প্রকৃতির নিয়ম ভাঙলে প্রকৃতি একদিন না একদিন তার দাম নেয়। ঘুম কমানো, শরীর নষ্ট করা, এক্সট্রিম আসক্তি, এসব স্টোইসিজম সমর্থন করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইমোশনাল রেসিলিয়েন্স, শান্ত থাকতে পারা, চাপের মধ্যেও কন্ট্রোল রাখা, রাগ, কষ্ট, ব্যর্থতা সব কিছুর সাথে ব্যালেন্সড থাকা। যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে সেই আসল শক্তিশালী মানুষ। শেষ পয়েন্ট, প্র্যাকটিস অ্যান্ড রিফ্লেকশন, শুধু বই পড়া না, বারবার একই জিনিস প্র্যাকটিস করা, রিফ্লেক্ট করা, আজ কি শিখলাম, কি কাজে লাগাতে পারি।
একটা জিনিস শতবার পড়ার চেয়ে একটা জিনিস 10বার গভীরভাবে প্রয়োগ করা, এটাই আসল পাওয়ার। ব্রুস লি বলেছিলেন, আমি সেই মানুষকে ভয় পাই না যে 1000 রকম কিক প্র্যাকটিস করে, আমি ভয় পাই তাকে একটা কিক 10,000 বার প্র্যাকটিস করে। স্টোইসিজম তোমাকে জীবনে ছোট করে দেয় না, স্টোইসিজম এটা ক্লিয়ার করে দেয়। কম চিন্তা, বেশি কন্ট্রোল, শান্ত মন, ফোকাসড অ্যাকশান, এই ছিল স্টোইসিজম। যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে ধীরে ধীরে তুমি তোমার ডেঞ্জারাস ভাষণে রূপ নিতে শুরু করবে। तो यही ছিল स्टोइसिज्म। आप स्टोइसिज्म के साथ अपना 2026 स्टार्ट कर सकती हो। बिलीव मी, गेम विल चेंज मैन, ग्लोरी विल कम।